আমার নাপিত ব্যবসা কেমন চলতেছে সেই আপডেটটা দেওয়ার জন্যই আজকে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রমিস ওয়ার্ল্ড। ভাই, যত সহজ মনে করছিলাম এই কাজটা কিন্তু এত সহজও না। ক্লায়েন্ট পালায়ে যায়, বারবার পালায়ে যায়, চুল কাটতে চায় না। কি যে এক যন্ত্রণা, একা একজন মানুষ। আমার ক্লায়েন্ট বারবার চলে যাচ্ছে। যদি একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো তাও একটা কথা ছিল। অ্যাসিস্ট্যান্ট থাকলে কত ভালো হতো, সে ক্লায়েন্টকে জোর করে ধরে রাখতো আর আমি জাস্ট ড্রিম করে দিতাম। এনিওয়ে, এখন একটা সত্যি কথা কি জানেন, হানি যথেষ্ট ভদ্র নম্র একটা বাচ্চা। আমার বাসায় আরো অনেক অভদ্র, রাগী, বিচ্ছু টাইপের বিড়ালও আছে। আমি চিন্তা করতেছি ওদেরকে ট্রিম করতে ধরলে ওরা আমাকে কি আস্ত রাখবে। হানি তো আমাকে অনেক বেশি প্যারা দিছে। উপরের অংশটা কোনো রকম ট্রিম করতে পারলেও নিচের অংশটা আমি ট্রিম করতে পারতেছিলামই না। হানি এত বেশি নড়াচড়া করতেছিল, ছোট ছোট করে ওর শরীরের কয়েক জায়গায় কেটেও গেছে। আল্লাহ আমাকে বাঁচাই দিছে, একটু হইলেই ওর নিপলের অংশটা কেটে যেত। আপনারা যদি ওদের ফার ট্রিম করতে যান, প্লিজ একা একা ট্রিম করবেন না। আমি তো একা একা বাধ্য হয়ে ট্রিম করে দিছিলাম, কারণ আমার তো ভাগ্যে কেউ নাই। আমি একা মানুষ, ওদেরকে আমার একা সামলাইতে হয়। তারপরে দেখি ওদের শরীরে আবার ফ্লিও হয়েছে। আর এই ফ্লিগুলো কিভাবে আসছে জানেন? ওই যে মাঝে মাঝে আমি বিভিন্ন সময় রেস্কিউ করতাম, ওই তখন থেকে। বেশ কয়েকটা আচরও খাইলাম আমি হানির কাছ থেকে, ভালোবাসা স্বরূপ। এইটা তো খুবই সামান্য। আমি চিন্তা করতেছি বিগ শট গুলা তো এখনো বাকি আছে, তাদের কাছ থেকে আমি যে কি খাবো, কি পাবো যখন ওদেরকে আমি ধরতে যাব। যাই হোক, এই হচ্ছে ওর অবস্থা। এর থেকে ভালো আমি করতে পারি নাই, আর ও করতেও দেয় নাই। বুকের মধ্যে সাহস জমায়ে বাকিগুলোকে এক এক করে ধরতে হবে। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।